সারা ভারতব্যাপী যে 24 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরাতেও আমাদের রাজ্যের যে সমস্ত শ্রমিকদের মধ্যে কাজ করেন সংগঠনগুলো, তারা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন। কৃষক ক্ষেত মজুরদের যে সংগঠন, তারা ভূমিকা নিয়েছেন। গণমুক্তি পরিষদ ভূমিকা নিয়েছেন। যুবকরা, ছাত্ররা, মহিলারা, তফসিলি অংশের মানুষ, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। ব্যাংকের কর্মচারী, বিমার কর্মচারী, তারাও প্রচারে অংশগ্রহণ করেছেন। শিক্ষক কর্মচারী বন্ধু যারা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এই বন্ধের প্রতি তাদের সমর্থন ছিল এবং এর মধ্যেও তারা খানিকটা সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। তো আমি ত্রিপুরা সম্পর্কে দু চারটি কথা বলবো অল্প সময়ের মধ্যে। প্রথমত যেটা বলা দরকার, আমরা যেটা লক্ষ্য করেছি এ পর্যন্ত, কারণ 24 ঘন্টা, কালকে সকাল 6টায় গিয়ে শেষ হবে, এ পর্যন্ত ত্রিপুরার প্রায় সব অংশের মানুষের দিক থেকে স্বতঃস্ফূর্ত, সাহসী এবং দৃঢ় মনোভাব থেকে বন্ধের প্রতি সমর্থন তারা ব্যক্ত করেছেন। তার জন্য তাদেরকে আমরা আমাদের বিধানসভার যে বিরোধী দল, সেই দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যেটা দেখা গেছে, আপনার দোকানপাট সারা রাজ্যে গ্রাম শহর মিলিয়ে বন্ধ ছিল। একটা সময় পরে গিয়ে শাসক দলের পক্ষ থেকে ঝটিকা বাহিনী, এমনকি আপনার লাঠি সুটা নিয়েও ভয় ভীতি দেখিয়ে কোন কোন জায়গায় কিছু কিছু দোকানীদের বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে এনে দোকানপাট খুলতে বাধ্য করেছিলেন। তারা চলে গেছেন এবং সাধারণভাবে ক্রেতা যারা, তারা বাড়িঘর থেকে বেরোননি বা বেরোলেও সদা করতে যাননি। এর থেকে এটা পরিষ্কার যে তারাও এই ধর্মঘটকে ইতিহাস তৈরি হয়েছে। আপনারা জানেন, সাধারণত বন্ধ ডাকলেই কোনো না কোনো ভাবে যারা বন্ধ রাখে তাদের শক্তি যতই কম আর বেশি থাকুক না কেন, জনগণের মধ্যে একটা দোলাচলতা, সংশয়, এই সমস্ত কারণে সাধারণভাবে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে বন্ধগুলো বিভিন্নভাবে সফল হয়ে যায়। কিন্তু আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আজকে যে ঘটনা ঘটেছে এবং সঠিকভাবেই বন্ধুবর তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা পরশুদিন বক্তৃতায় একটা কথা বলেছিলেন যে এবার ঐতিহাসিক বন্ধ হবে। মানুষের স্বতঃস্ফূর্ততায় এবং সমর্থনে এই ত্রিপুরা রাজ্যে একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। ওনার কথাটা একদমই সঠিক এই অর্থে যে নতুন ইতিহাস তৈরি হয়েছে, যে ইতিহাসের কথা সিপিআইএম এর বন্ধুরা বা যারা বন্ধ ডেকেছেন, সিটু থেকে শুরু করে, আসলে তো সিপিআইএম এটার পেছনে ছিল। এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ত্রিপুরা। আমি জনগণকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে